বাজার থেকে একটা ছোটো সাইজে এঁচড় নিয়ে এসেছি। আজ নিরামিষ এঁচড়ের রেসিপি বানাচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এঁচড়টাকে এবার কাটবো। এর আগে আলুগুলো কেটে রেখেছি। এঁচড় রেসিপির মধ্যে আলু লাগবে, বড় বড় করে কেটে নিয়েছি আলু। এঁচড়টা এখন কেটে নিয়েছি। এঁচড় কাটতে একটু অসুবিধে আছে, হাতে তেল লাগিয়ে খুব ভালো করে কেটে নিতে হয়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা খুব ভালোভাবে ফুটে উঠছে। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়েছিলাম, দিয়ে কেটে রাখা এঁচড়টা দিয়ে দিয়েছি। এই এঁচড়টা হলুদ জলের মধ্যে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। এইভাবে সিদ্ধ করে নিলে ভালো হয়। সিদ্ধ করে এঁচড়ের জলটা ফেলে দিলে টেস্টটা খুব ভালো আসে এঁচড় রেসিপির। দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর হলুদ দেওয়ার জন্য এর কালারটাও খুব সুন্দর হয়েছে। এঁচড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে গরম জল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলা ভেজে নিতে হবে। হলুদ আর লবণ দিয়ে আলুগুলা ভেজে নিচ্ছি। এঁচড় রেসিপির মধ্যে আলু একটু কড়া করে ভেজে দিলে ভালো লাগে। আর যেহেতু এটা নিরামিষ এঁচড় বানাচ্ছি, এর জন্য আলু দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলু ছাড়াও বানাতে পারেন, আলু ছাড়াও বানানো যায় এঁচড়ের রেসিপি। আলুগুলাকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কলিস কিচেনটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে উল্টে পাল্টে আলুগুলাকে লাল করে ভাজছি। যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। বেশ কিছুক্ষণ আমি আলুগুলাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এগুলাকে এখন নামিয়ে নিচ্ছি। আর এঁচড় রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, আর এই রেসিপির মধ্যে তেলটা একটু বেশি লাগে। আলু ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি আর এলাচ, আর সামান্য আদা কুচি দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো আমি ভেঙে দিয়েছি এখানে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ফোড়ন থেকে। ফোড়নটা এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা এঁচড় দিয়ে দিচ্ছি। এঁচড়টা দিয়েও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এঁচড় রেসিপি বানাতে গেলে অনেকেই এঁচড়টাকে এইভাবে আলাদা ফ্রাই করে থাকেন। আমি তেলে ফোড়ন দিয়ে একসাথে ফ্রাই করে নিচ্ছি, আর আলাদা ফ্রাই করছি না। এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, আর লাগছে এখানে জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি কালারের জন্য। যেহেতু এটা নিরামিষ এঁচড় রেসিপি বানাচ্ছি, নিরামিষ এঁচড় রেসিপি বেশি ঝাল হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর এঁচড়। এঁচড় অনেকটা তেল টেনে নেয়, দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়েও কিছুক্ষণ কষাচ্ছি।
এইভাবে লবণটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এঁচড় আর আলু। এঁচড় আর আলুটাকে খুব ভালো করে কষাচ্ছি, একটু সময় নিয়ে করতে হবে। এবার গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটাবো। গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ভালো হবে, তারপর ঢেকে ঢেকে রান্না করতে হবে। গরম জল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এঁচড় আর মশলা। এবার গ্যাসের হিটটা ফুল করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটে ওঠার পর ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। একটু সময় লাগে সিদ্ধ হতে, কিন্তু আর যেহেতু প্রথমেই আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি তাই বেশি সময় লাগবে না। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলাম যাতে ঝালটা বেশি না হয়, এর জন্য। অনেকটা সিদ্ধ হয়ে গেছে এঁচড়। আরও একবার ঢেকে দিছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নামানোর আগে আরও একবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতটুকু গ্রেভি থাকবে। এঁচড় যখন ঠান্ডা হবে কিছুটা গ্রেভি টেনে নেবে, এর জন্য এতটুকু গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ এঁচড় রেসিপির মধ্যে ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। ঘিটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, নামিয়ে নেব। সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আগে যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, তাই সামান্য দিচ্ছি এখন। গরম মশলাটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার নিরামিষ এঁচড় বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়। নামিয়ে নিচ্ছি, সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার এই এঁচড় রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। দারুণ টেস্টি বানিয়ে নিলাম নিরামিষ এঁচড় রেসিপি।